লালমনিরহাট কুড়িগ্রামের সাথে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের ৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। চলতি বর্ষায় এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় প্রতিবাদ স্বরূপ নগরীর সাতমাথা রেল ক্রসিং এর সামনে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজার নামাজ পড়েছে স্থানীয়রা। মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে এতে সাতমাথাবাসী সহ পথচারীরা অংশ নেন। এ সময় সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী ও পথচারীরা। রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, যিনি বিভাগীয় কমিশনার, তিনি এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি যেহেতু তিনি উদাসীন, এই রাস্তা তিনি দেখছেন না, পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই রাস্তা দেখছেন না। তো আমরা মনে করি যে তারা আসলে হয়তো তারা মারা গিয়েছেন। যেহেতু মারা গিয়েছেন, আমরা সাতমাথাবাসী আমাদের একটা দায়িত্ব রয়েছে, আমরা এই দায়িত্ব থেকে আজকে তাদের আমরা গায়েবানা জানাজা পড়েছি। হ্যাঁ, আমরা তো যাইতে গেলে অসুবিধা হয়, রাস্তাতে গাড়ি ঘোড়া যাইতে পায় না, কিছু করতে পায় না, আমাদের খুব কষ্ট হয়। পানি এক হাঁটু হয়ে যায়, গাড়ি নিয়ে যেতে আটকে যায়, কোনো লোক যাত্রী মোটরসাইকেল সবার পড়ে যায়, মেলা সমস্যা দূর দিয়ে এখানে দেখা যেতেছে। রাস্তা তো ভাঙা ছাড়া এইভাবে রাস্তা যায় কেমনে? গাড়ি তো ওই যে উল্টি পড়ে যায়। এখন এইটা রাস্তার ব্যবস্থা করেন আমাদের যেভাবে পারেন। এই সড়ক থেকে লালমনিরহাট কুড়িগ্রাম যারা অজস্র রোগী থাকে, আমি মনে করি যাদের একদম সিরিয়াস অবস্থা তাদেরকে কিন্তু রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়। সেই রোগীগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আমি মনে করি যে আমরা ভালো মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করলে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। অনেক গর্ভবতী মা বোন তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের অবস্থাটা কি হয়? এখানে সামান্য একটু বৃষ্টি হলেই দেখা যায় যে এক হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, এবং কোনটা গর্ত এবং কোনটা স্বাভাবিক কোনো কিছুই বোঝা সম্ভব হয় না। এবং এখানে এমনও সময় আছে যে আপনার রিক্সা উল্টে যায় এবং অটো উল্টে যায়। এরপর রংপুর সিটি কর্পোরেশনের প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।